আলহামদুলিল্লাহ, আমাদের সেই কুমড়া বাগান আসলেই অনেক বড় হয়ে গেছে। তো আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না, এইখান থেকে শুরু করে সেই মাথা পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। আর অলরেডি আজকে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার হবে, আর এই ভিডিওটা শুক্রবারে আপনারা দেখতে পারবেন। আসলে মানে অন্যরকম লাগতেছে এখানে আসার পরে, সত্যি অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের দিন দিন যাচ্ছে যত তত কুমড়া গাছগুলো তত বড় হইতেছে। সত্যি অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে আরও কিছু দেখাই। তো আমাদের ঘাসের জমিগুলো অলরেডি এখান থেকে শুরু করে ওই মাথা তৈরি পরিষ্কার করে ফেলছে। আর এই গাছের পাতাগুলো একটাও নাই ভাই, বুঝছেন? ওইখানে পাতা নেওয়া হচ্ছে, ওই যে ওই পাশে পাতা নেওয়া। আর প্রত্যেকটা জায়গা দেখেন কী অবস্থা, পাতা পইরা পুরো বাগানটাই একেবারে হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে আমি কিছু মানে আপডেট দিয়ে মাঝখানে তেমন কোথাও ঘুরতে যাব না, কিছু কথা শেয়ার করব বাগানের বিষয়, কারণ আমি হুট করে ভিডিওটা করতেছি, কারণ আপনাদের জন্যই আমি আপনাদেরকে জানাই আমার সাথে কী হয় কী করি। কারণ দেখেন, এই যে এখানে 30,000 টাকার বেশি আঙ্কেল ইনভেস্ট করেছে, এখন সে বাগানে তেমন ফলাফল ভালো পায়নি, কারণ এই যে এখন মনে করেন কিছুদিন পর পর এই যে কুমড়াগুলো পচা যায়। কুমড়া অনেক পরিমাণে হয়েছে, কিন্তু কি কুমড়াগুলো পচা যায়। এই যে বাংলাদেশ মানে যে দেশি কুমড়া, তো এই দেশি কুমড়ার আপনার যেই ইগুলো আছে কুমড়ার ওই যে ফুলগুলো মানে পচা যায়। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ওই মাথায় ওই যে কতগুলো ফুল বেড়ে উঠছে, মাঝখানে মাঝখানে ধনিয়া পাতা আছে। আসলে মানে আপনার আঙ্কেল সাথে অনেক কথা হইলো, আর অলরেডি ওই যে আমাদের এই মাথাতে শুরু করে ওই মাথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর মনে করেন এই জমিটা হলো দুইটা ভাই, তারা বুঝছেন, আঙ্কেল হলো দুই ভাই। এটা এক ভাই হলো গরুর ঘাসের জমি লাগাইছে, আর এক ভাই হইলো আপনার এই যে এই ফসল ফলানোর কাজ শুরু করছে। তো আলহামদুলিল্লাহ সে ফলাফলও পাইছে, কিন্তু ভালো কাজ করতে গেলে আর কি বুঝে নিতে একটা বাধা হিসাব করে। তো আমি চিন্তা করলাম আজকে ঘুরি আর আপনার সাথে কিছু শেয়ার করি। আর আপনারা হয়তো আমাদের রিসেন্ট অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। আর এই বিষয়ে ভিডিও কেন দিই, কারণ এইগুলো আপনারা পছন্দ করেন, সেই জন্যই দিই। আর অনেক ভিডিও আপনাদেরকে দিচ্ছি, আমি এটাই জানাচ্ছি যে দেখেন কোথায় কী হচ্ছে, ওটাই আপনাদেরকে প্রতিনিয়ত জানানোর চেষ্টা করতেছি। তো আসলে যাই হোক, এখন মনে করেন যে ওই যে আঙ্কেল অলরেডি যাইতেছে গা, ঠিক আছে। সো মনে করেন সে মানে অন্যরকমভাবে ওই যে ওইখানে তারা কাজ করতেছে। আজকে আমি তাদের সাথে একদিন সাক্ষাৎ করার চেষ্টা করতেছি, বুঝছেন। এখন যদি তারা যদি আহে তো তাহলে তো ভালোই হইলো, আর যদি না হয় তাহলে আমি এখন চলে যেতেছি গা। অলরেডি গাছের পাতা টাতা পইরা মনে করেন যে পুরো বইরা গেছে গা ভাই, বুঝছেন। এখন মনে করেন হ্যাঁ মানে অন্যরকম লাগতেছে আমার থেকে। আমি বাগান থেকে এখন চলে যেতেছি গা, কারণ সেই মনে করেন আমি অনেকক্ষণ যাবত আসছি, আর বাসায় আজকে তেমন কারেন্ট নাই, তো আর ইফতারির টাইম হয়ে যাচ্ছে। তো আরেকটা ভালো কথা হইতেছে ভাই, দেখেন মাশাল্লাহ এখন মনে করেন আপনার রমজানের মানে আমরা 3টা জুম্মা পাইতেছি। আর এই বিষয়টা মানে খুবই ভালো লাগতেছে, এনজয় লাগতেছে আমার থেকে। তো আপনার সাথে অনেক কিছু শেয়ার করলাম। আর এই দেখেন বাগানের কী অবস্থা হয়েছে, আজকে সব পরিষ্কার করতেছে ঝাড়ু দিয়া। এই মাথাতে শুরু করে পুরোটা আর কি পরিষ্কার করা হয়েছে। আর কিছু অদ্ভুত ফুলের দেখা পাইলাম, বুঝছেন, জঙ্গলের মধ্যে এই যে এই ফুলগুলো হয়েছে। এইটার নাম আমি জানি না, অথচ দেখেন কত সুন্দর হয়ে আছে। ঠিক আছে, দেখেন কত সুন্দর, একেবারে মানে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। এগুলো হঠাৎ করে হয়েছে বাগানে। এগুলো নিয়ে সামনে আরও ভিডিও আসবে, ঠিক আছে। এটা আমাদের বাড়ির রাস্তা। তো যাই হোক, আঙ্কেলের সাথে আমি পরামর্শ করে আপনার সাথে জানাবো যে কী অবস্থা হইলো। ওই যে তারা এখন আইসা পড়তেছে, ইফতারি টাইম হয়েছে তো আজকে, আর বাগান পরিষ্কার করতে হইব। তো এখন মনে করেন অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ভালো থাকেন, আর সবাইকে রমজান মোবারক। আজকে জুম্মা বাইরের দিন, মানে এই ভিডিওটা তো জুম্মার দিনে আপলোড হইতেছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, জুম্মা মোবারক সবাইকে। আর সামনের কোনো ভিডিওতে দেখা হইতেছে, আল্লাহ হাফেজ, সে পর্যন্ত ভালো থাকেন। আর দেখেন আঙ্কেলের বিষয়টা আমি কেন বললাম, কারণ আঙ্কেল একটু মানে চিন্তা করে গেছে এতগুলো টাকা ইনভেস্ট করছে, এই টাকাগুলো উঠবে কিনা। সবাই একটু দোয়া করবেন যেন তার ক্ষেতটা আগের মতন সুন্দরভাবে ফলগুলো হয়, যেন ওই যেগুলো পচতা সেগুলো যেন না পচে। তো দোয়া করবেন যে কুমড়াগুলো আবার ভালোভাবে হয়ে যায়। আসসালামু আলাইকুম।